আসসালামু আলাইকুম। জীবনে একা থাকার চেষ্টা করুন, কারণ আমরা দুনিয়াতে একা আসছি, আবার দুনিয়া থেকে একাই যাব। আমাদের সাথে কেউ ছিল না এবং কেউ থাকবেও না। শুরুতে যখন মায়ের গর্ভ থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি, একাই ভূমিষ্ঠ হয়েছি। আবার যখন দুনিয়া ছেড়ে চলে যাব, ঠিক একাই চলে যাব। এই যে আমার পিছনে একটি খেজুর গাছ দেখতেছেন, সাথে একটি বট গাছ। একটা সময় এদের অনেক সঙ্গী ছিল, এরা একসাথে থেকেছে, একসাথে চলাফেরা করেছে, একসাথে সব কিছু করেছে। এই যে খেজুর গাছটা আমার পিছনে দেখতে পাচ্ছেন, এই খেজুর গাছটা, কিন্তু আজ সে একা হয়ে গেছে। তার সঙ্গী কে ছিল জানেন? এই যে পুরো জমি দেখতেছেন, পুরো জমিতে ধান ছিল। এই ধান গাছ, এই গাছের সঙ্গী ছিল, বন্ধু ছিল, সহচর ছিল, একসাথে তারা থেকেছে। কিন্তু আজ ধানগুলো ধানের মালিকেরা কেটে নিয়ে গেছে, কিন্তু এই খেজুর গাছ, বট গাছটি এখন একা আছে, তাদের সাথে কেউ নাই। একটা সময় এমন ছিল যে তাদের এই যে খেজুর গাছ, বট গাছ এদের সঙ্গ দিয়েছে। যখন বৃষ্টি এসেছে, এই খেজুর গাছ এবং এইখানে যে ধান ছিল এই জমিতে, এই ধান একসাথে বৃষ্টির পানিতে ভিজেছে। যখন রোদ উঠেছে, একসাথে রোদের তাপ অনুভব করেছে। যখন বাতাস এসেছে, একসাথে বাতাস অনুভব করেছে, নিজেদের গায়ে জড়িয়েছে, নিজেরা একসাথে দুলেছে। কিন্তু আজ ধান গাছগুলো এখানে নেই। কিন্তু এই যে দেখুন, এই গাছ দুটো একা পড়ে আছে, এদের সঙ্গ দেওয়ার মতো এখন এখানে কেউ নাই। পুরো জমি ফাঁকা দেখতে পাচ্ছেন, পুরো জমি ফাঁকা, কিছুই নেই এখানে, কিছুই নেই। তাই জীবনে একা শেখার চেষ্টা করুন, একা থাকতে হবে। এই খেজুর গাছটি আমাদের সেই শিক্ষা দিতেছে যে বন্ধু, জীবনে একা থাকতে হবে। মায়ের পেটে একা ছিলে, কবরেও একা থাকবে। মায়ের পেট থেকে একা ভূমিষ্ঠ হয়েছ, আবার কবরেও একা যেতে হবে। আমাদের সাথে কেউ হবে না। তাই আমাদের একা থাকতে চেষ্টা করতে হবে। একা থাকলে আমাদের ঈমান বৃদ্ধি হবে, আমাদের কবরে থাকার প্র্যাকটিস হবে। মায়ের পেটে যে আমরা থেকেছি সেটা আবার মনে পড়বে। তাই জীবনে একা থাকার চেষ্টা করুন। একা লাইফটা খুব ভালো লাগে।